আম্মা জান আয়েশাকে নবী কো আয়েশা দেখো তো কয়টা তারা উঠছে আকাশে। আয়েশা কো অনেকটি উঠছে। কয়টা উঠছে তুমি কও বলতে পারবা না? আয়েশা কো না গণ্য কমনু কেমনে, না গণ্য কবু কেমনে? নবী কয় গণ্য কও দেখি তোমার আক্কল কেমন আছে। আয়েশা কো আমি নতুন সেরি 7 বছর বয়স, জ্ঞান হইলে আর কিতে হইছে। আমার নবী কইছে কয়টা, আমি কইছে গণ্য কমু, কিন্তু এটা যে গণ্য শেষ করা যাবে না এটা আমি আগে বুঝি নাই। আকাশের তারা কি গণ্য শেষ করে দেবে? নবী কয় আচ্ছা আয়েশা দেখো কত সুন্দর সুন্দর তারা রে আকাশে উঠছে, কয়টা উঠছে গণ তো দেখি। আয়েশা কয় আমি কি গনছি? গণ্য কই? কয় হ্যাঁ গণ্য কও। 2-3 ঘন্টা পর্যন্ত গনছে। ইন্দে গনতে গনতে দক্ষিণতে যাইতে যেতে ইন্দের ডেবুলিয়া যায়। একলে এমনে তাকাইলে দেখা যায় 7টা তারা, ভালো করে তাকাইলে দেখা যায় ভিতরে দিবিতে আরো 9টা আছে লুহায় রইছে। কতক্ষণ ঠিক কিনা? কিছু তারার আলো বেশি, কোনোটা তারা আলো কি কম। কতক্ষণ ঠিক কিনা? এই কম চোখে কম দেখলে বড়টি দেখা যায়, ছোটটি দেখা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আম্মা জান আয়েশা গনতে গনতে করে গামায় গেছে। নবী কই কি অবস্থা, শেষ হয় না গনা? কই ইন্দে গণ্য এই মাথা যাইতে যেতে এই মাথার ডেবুলিয়া যাই। রসুল কো আর হুদাই ফিরি কামলা দেও না আর। আয়েশা আসমানের তারা কি গণ্য শেষ করা যায়? কতিরা আগে কইলেন না কেরা? হুদায় কষ্ট করতেছে কুম্বালার থেকে। আগে কইতেন গণ্য, আমি তো মনে হচ্ছে গণন গণন যাইব, গুনতাই আছি। নবী কো আয়েশা গনতে গনতে মরণ চলে আসবে, তারকা গণা শেষ হবে না। আল্লাহু আকবার। হুজুর তাহলে আগে কইতেন, আমি এতক্ষণ কষ্টটা করলাম, তাহলে আকাশের তারা গণে শেষ করা যাবে না। নবী এবার কত হলে আরেকটা প্রশ্ন করে উত্তর দিবেন কখন? আচ্ছা আকাশের তারা বরাবর এত অসংখ্য আমল কার আছে? কামনের আছে। নবী কো আমার কথা কইতাম কইছি না, উম্মতের নাম কো, উম্মতের কার আছে? আমারটা নয়, আমার উম্মতের মাঝে কার আমল আকাশের তারা বরাবর অসংখ্য। আম্মা জান আয়েশা কয় যদি বাপের নামটা কই তোর নবী কব তোর বাপের নাম কইছো, শাশাটির নাম কইতে তখন তো সমস্যা। এই জন্য আয়েশা কয় আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানে। সুবহানাল্লাহ। রসুল কয় উমরের আমল আছে। আকাশের তারকা বরাবর আমল কার? উমরের। যে উমরের নামটা কইছে আম্মা জান আয়েশা একটু চেহারাটা মলিন হয়ে গেছে। বাপের নাম কইছে না, আবু বকরের নাম কইছে না। রসুল কো কিও আয়েশা চেহারাটা একটু কালা দেখা যায়? কয় না এমনি বালাই তো। কালা কই? বালাই। কয় না আগে যে হর্ষাটা আছে একটু কমে গেছে, ও বাপের নামটা কইছে না এর লেগে। আয়েশা শোনো আয়েশা, উমরের আমল তুলনা করার জন্য, উমরের আমল তুলনা করার জন্য আকাশের তারকা দিয়ে উদাহরণ দিতে পারছি। আমার আবু বকরের আমল তুলনা করার জন্য উদাহরণ দেওয়ার মতো দুনিয়াতে কোনো জিনিস নাই। তুমি এই কারবালাবাসীরে কেমনে বিশ্বাস করলাম? আর তুমি 72 জন সদস্য লয়াদের সামনে হাজির হইলা। এরা পুরাতন মুনাফেক, এরা তোমার বাপেরও খাইছে, তোমার বড় ভাইরাও খাইছে। হুসাইন কয় আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, ঠিক কিনা? হুসাইন বলেন মুঝে কোফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। কথা কোন ঠিক কিনা? আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। কথা কোন ঠিক কিনা? के मेहमा बना के सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। আমি কাঁদি নাই, আমাকে কাঁদানো হয়েছে। কথা কোন ঠিক কি নাই? আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি নবীর নাতি হুসেন কাঁদি নাই, আমাকে কাঁদতে বাধ্য করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? के मेहमा बना के सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसे हाइज मेज़बानी, खुदा जाने कैसे हाय मेज़बानी 72 पियासों
कहे बंद पानी खीमा जलाया सामा बिलोटा गुंचा बिठोटा गुलिस्ता बिठोटा अल्लाहु अकबर बेहश्त बरी में मक्का बन रही है मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे खौफ वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो ज़ोरे कौन मरहबा বন্ধু বলতেছিলাম বন্দায় আসে না চেষ্টা করে কি করে নিয়ত করে চেষ্টা করে আল্লাহ দয়ার হাত তার পিঠের মধ্যে বলে দেয় আসো আসো এটা জান্নাতের বাগান একের উসিলায় 10কে মাফ করে দিব আমি আল্লাহ কথা ঠিক কিনা এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर अज 100 साल तो आत बेरियाम सोहबते साम ले तुरा सोले कुनाद सोहबते तोले तुरा तोले कुनाद आए बेरादर दूर बाशाज यारे बद बद तरबुद अज मारे बद वरन अल्लाहु अकबर हजरते बायजिद बुस्तामी रहमतुल्लाह आलाइही बोलेन ইরানের বুস্তাম নগরীর কেন্দ্রীয় মসজিদে আমি এতেকাব ছিলাম প্রায় 30 বছর আল্লাহু আকবার মানুষ এতেকাব করে রমজানের শেষের 10 দিন আর আমি এতেকাব করেছিলাম 12 মাস এইভাবে 12 মাসে এতেকাব 30 বছর আল্লাহু আকবার এ বন্ধু মুসলমানরা আয়েশা কো আল্লাহর ওলি বাইজিদ তুমি একা আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য 365 দিনে এতেকাব করো শুধু একা বুজুর্গ হইলে হবে না এলাকার পাপী বন্দাদেরকেও আল্লাহওয়ালা বানাইতে হবে অনেক মানুষ আছে একা বড় লোক হইতে চায় ঠিক কি না নিজে ঢাকা শহরে বাড়িওয়ালা আর তার ছোট ভাই রিক্সা চালায় মনগঞ্জ আছে কি না নিজে প্রধান বিচারপতি এমপি কিন্তু ফাঁসের বাড়ি ভাত পায় না ঠিক কি না চাকরি দেয় না দুনিয়ায় যাইব বিএমপি করে অন্য দল করে চাকরি দেওয়া হবে না কথা ঠিক কি না এটি আমাদের দেশের স্বভাব নিজে বড় হইলে বড় হয় না ফাঁসের মানুষ যদি খোদার যন্ত্রণায় কান্দে দোতলায় ঘুমাইলেও মনে শান্তি থাকার কথা নয় ঠিক কি না যদি পাড়া প্রতিবেশী নিয়ে সুখে থাকো এটাই আসল সুখ কথা কোন ঠিক কিনা এ বন্ধু বাইজিদের ডাক দেখো ও আল্লাহর ওলি বাইজিদ তুমি একজন আল্লাহর ওলি তুমি শুধু নিজে আল্লাহর ওলি হইলে হইবনা দেশের মানুষ তো জাহান্নামে যায় কিতা করতাম আপনি যেহেতু মসজিদে থাকেন মসজিদে ঘুমান আপনি ডেলি একটা সময় নির্ধারণ করেন ওয়াজ করবেন দেশের মানুষ দলে দলে এসে বয়ান শুনে হেদায়েত পাইব বাইজিদ বুস্তামি কথা হইলে আসরের পরে ডেলি আমি বয়ান করব কখন আসরের পর ডেলি আসরের পরে বুস্তামের কেন্দ্রীয় মসজিদ ইরানের একটা শহরের নাম বুস্তাম যেরকম নারায়ণগঞ্জ এটা একটা বাংলাদেশের একটা শহরের নাম কিশোরগঞ্জ একটা শহরের নাম মোহনগঞ্জ এটা বাংলাদেশের একটা ছোট্ট শহর ঠিক কি না বুস্তাম এটা ইরানের একটা শহর এখানে বাইজিদ জন্ম নিয়েছিলেন এই জন্য ওনাকে বাইজিদ বুস্তামি বলা হতো উনি সুলতানুল আরেফিন ছিলেন মারেফতের সম্রাট ছিলেন সুবহানাল্লাহ হযরত বাইজিদ বুস্তামি মসজিদে বয়ান করে এক লোক অনেক দূর থেকে ১৫০০ কিলোমিটার দূর থেকে এসে তার বয়ান শুনতো সুবহানাল্লাহ হেডেও মসজিদের বারিন্দায় শুয়ে থাকে আর আসর পরে বয়ান শুনে সোজা একবারে নাক বরাবর বসে ডেলি বসে বয়ান শুনে বাইজিদ কো ভাই ঘটনা কি তোমার ডেলি আমার সামনে বইতে দেখি আর কেউ রে না বইতে দাও না কারণ কি অন্য কাউকে বসতে দাও না শুধু আমারে বসতে দাও কারণ কি হুজুর এমনি বসি কয় এমনি নয় নিশ্চয়ের ভিতরে কোনো কারণ আছে লোকটাকে হুজুর অন্য কোনো কারণ নাই কারণের কথা যদি না কষ্ট হলে বয়ানে করতাম না কোন লাগবো বেটা খারা করাইছে আমার সামনে কেন
কত লোক পিছনে বসে, তুমি এনে বউ, আমি প্রতিদিন দিয়ে আসরের নামাজটা ভরিয়াই মিম্বরটার সামনে গোটো কি আল্লাহর ওলি কান্দে আর কবিতা কয় সুবহানাল্লাহ। ওই লোকটা আল্লাহর ওলি ছিল, কান্দতেছে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহু আকবার। ওরে আল্লাহর ওলি বাইজিৎ, আমি তোমাদের মতো আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, যদিও আমি নিজে আল্লাহর ওলি হতে পারি নাই। বাইজিৎ কয় নিজে আল্লাহর ওলি না হইয়া আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে কি লাভ? লাভ আছে। কই কি লাভ? কল্লা আল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ওরে বাইজিৎ, তোমাদের ভালোবাসা আমার বুক বড় আশা, আমার নামও একদিন আল্লাহর ওলির খাতায় উঠে যাইব। সুবহানাল্লাহ। যেই মাত্র এই লোকটাই কথা বলছে, দাঁড়া বেটা, তুই এত পাকনা কথা কই শিখলে? তুই তো জঙ্গলের ভাগ, আমি তো মনে করছিলাম শিয়াল। আল্লাহু আকবার। তুইও তো একজন বাগা মার্কা ওলি হইবে, তোর নাম কি? কোত্থেকে আইছো? কয় হুজুর আমি আইছি মিশর থেকে। আল্লাহু আকবার। কই মিশর? মিশর আরব থেকে গেছে ফারস্যে। ইরান হলো ফারস্যের ভিতরে, আর মিশর হলো আরবের ভিতরে। তুমি মিশর থেকে এখানে আইছো কবে? কয় 4 মাস আগে। আল্লাহু আকবার। এখানে কি করা? ডেলি আপনার বয়ান শুনি, আর শুকনা সিরামুড়ি সাথে আনছে, এটি খায়া ঘুমায় থাকে। নাম কি? কয় আমার নাম জুন্নুন মিসরি। বলেন আল্লাহু আকবার। কিতা? তুমি জুন্নুন মিসরি? হায় হায়, তোমার নাম তো আমি কত শুনছি, তুমি আমার বয়ান শুনতে এসে কি লেগে? হুজুর আমি 1500 কিলোমিটার মাইল দূর থেকে আইছি আপনার 40 মিনিটের বয়ান শোনার জন্য। কেন? কয় বয়ানও শুনলাম, আপনার চেহারার দিকে দেখাইলাম, যদি আপনার নেক নজর পড়ে যায় আমার ভাম্পার হয়ে যাবে। ওই দিন বাইজিৎ বুস্তামি কয় মোনাজাত তো মাহফিলের শেষে করি, আজকে শুরু দিয়ে আরম্ভ করছে আল্লাহুম্মা আমিন। হাত বাড়ায় কয় আল্লাহ বাইজিৎকে জুনায়েতে এই জুন্নুন মিসরিকে কবুল না করলে মোনাজাত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এমন মোনাজাত দিছে একবারে কবুল, বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। বাইজিৎ বুস্তামি বলতেন নজর এমন এক জিনিস, এই জন্য সবসময় সামনে বন একবার চোখ বা ছায়াতা হন। নজর মারাত্মক জিনিস, বদ নজর হইলে ধ্বংস হয়ে যাবেন, নেক নজর হইলে কাম বানায় ফেলবেন। আল্লাহু আকবার। আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ান কিতাবে লেখে, মুরগি ডিম পাইরিয়া 21 দিন তাপ দেয় পরে বাচ্চা ফুটে, আর 80 ডিম পাইরিয়া 23 দিন তাপ দেয় পরে বাচ্চা ফুটে। উনার কিতাবটার নাম হলো হায়াতুল হায়ওয়ান, মানে হায়ওয়ান পশু পাখির জিন্দিগির হিস্টোরি। এটা আমাদের লেখা, কোন পশু ডিম দেয় কেমনে, বাচ্চা দেয় কয়দিন পরে, কেমনে তাপ দেয়, কেমনে কি কত বছর বাঁচে, কোন পশুর হায়াজ হয় নেফাজ হয়, এইটিও লেখা আছে। ও মুসলমান, তিনি লিখতেছে হাঁস তাপ দেয় 23 দিন পরে বাচ্চা ফুটে। হাঁসের ডিমের ছালটা শক্ত, এটা তাপ দিতে দিতে ফাটতে ফাটতে ফাতলা হইতে হইতে হিট লয় বেশি দিন, 23 দিন লাগে। আর মুরগির ডিমের ছালটা ফাতলা, চামড়া ফাতলা, 20 দিনের পরে 21 দিনের মাথায় ডিম ফুটে বাচ্চা উঠে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু কচ্ছপ সে তাপ দেয় না, ডিমেই পারে মাত্র 3 থেকে 5টা। কয়টা ডিম? 3টা থেকে 5টা ডিম পারে ফাইরিয়া। এটা কচুরি ফেনার মধ্যে একটা বাসা বানায় সুন্দর করে। কচুরি ফেনা চিনি তো? জার্মনি দিয়ে সুন্দর করে একটা কষা বানায়, বাসা বানায়। এখানে ডিমগুলো পারে ফাইরে পাশের ইদল গাছের উপরে উঠে এমন নজর দেয়, এমন একটা ছাউনি দেয়, একে ছাউনিতে 2500 ভোল্টেজে হিটটা যায় ডিমের উপরে লাগে। ডিমটা ফাইটটা বাচ্চাটা ফুটটা পানির উপরে দৌড়াইতে থাকে। কাসিম এটাও ডিম থেকে বাচ্চা দেয়। আশমুরুক যেরকম ডিম তাপ দিয়ে বাচ্চা ফুটায়, কাসিম তাপ দিয়ে বাচ্চা ফুটায়। কারণ কাসিমের তলে দিল সাঁড়া, এটাতে ডিম গরম হইতো না। কাসিমের তলে দেখি চিনুন না কাসিম, সাঁড়া কিনা, শক্ত কিনা, এটাতে তাপ দিব কিতা, আর উপরে বলে ডিম শুদ্ধ ভেঙে দেবে।
এটা কাঠের মতো শক্ত, স্টিলের মতো, কথা ঠিক কিনা? তা তাপ দিব কি দেয়া? মুরগির তো ফাঁক না আছে গরম, হাঁসের তো ফাঁক আছে গরম, হাঁসের শরীরও গরম, ঠিক কিনা? কিন্তু কাসিমের তো কচ্ছপের তো নিচেদের সাঁড়া, এটাতে গরম করা তাপ দেওয়ার কিছু নাই। তাহলে এই ডিম ফুটাইয়া বাচ্চা কেমনে বের করে? কিতাবে লেখে আল্লামা হায়াতুল হায়ওয়ানে আল্লামা দমিরি লেখে, ওই কচ্ছপ এমন ভাবে ছাউনি দেয়, ছাউনির মধ্যে ডিমটা গরমে ঘুরতে থাকে, একবেলা ফাটিয়া টাস করে বাচ্চাটা দৌড় মারে। আল্লাহু আকবার। নজরের পাওয়ার আছে না নাই? চশমার পাওয়ার যদি কত হয়, মনে করেন 1000-এর উপরে হয়, তাহলে এই চশমা কাগজে ধরলে, সূর্যের আলোর মধ্যে কাগজের দিকে ফিরে ধরলে, এই দিক থেকে আলোটা টানবো, ওই দিক থেকে কাগজের মারবো, সাথে কাগজটার মধ্যে আগুন ধরে দেবো। এটা বিড়ি দিবেন, বিড়িটা এমনি ধরাইলবো, ম্যাচ লাগতো না। কিসে? ওই ফাওয়ারি চশমার উল্টা দিকে সিগারেটটা ধরবেন, দেখবেন এটার মধ্যে আগুন জ্বলিয়া বিড়িটা ধরে গেছে। যেরকম আল্লাহু আকবার। এত হিট করতে গাইলু এই ফাওয়ারি চশমার থেকে। এ চশমার যদি এই পাওয়ার হয়, আল্লাহ দেওয়া চশমা, আল্লাহ কচ্ছপের নজরের মধ্যে কি পাওয়ারটা দিছে, কত হাজার পাওয়ার। ডিমটা গরম হইয়া, ডিমটা ফুটিয়া ফাটিয়া বাচ্চাটা বাইরে পানিতে দৌড়াইতে থাকে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য জুনায়েদ বাগদাদি বলতেন, আল্লাহর ওলিরা বলতেন, না ওয়াজু সে না কিতাবু সে দিন জিন্দা হতি হ্যাঁ বুজুর্গো কে নজরো সে। ওয়াজে এত উপকার হয় না, কিতাব পড়ে অত উপকার হয় না, দিন জিন্দা হয় আল্লাহওয়ালাদের নজরের কারণে। সুবহান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তার এক মুরিদ স্বর্ণের টুকরা হাতিয়া দেওয়ার জন্য লয়ে আসে। হুজুরে লাথিতে ফেলা, যা বেটা দুনিয়ারে লাত্তি মারে, তুই আমার লোভ দেখাস? বেটাই গেছে গা। যাইয়া আব্দুল কাদের জিলানির খাদেমের সাথে পরামর্শ আছে, কি জিনিস দিলে হুজুরে নেই কত? এত বড় স্বর্ণ চাক্কাটা দিলাম, না হইলে 2 কোটি টাকা দাম হবে। হুজুরে কোনো দামই দিল, মাটির চাক্কার মতো লাথিতে ফেলা দিছে। কি জিনিস দিলে হুজুরে নেই? ফকটে বড়ার মতো কোনো জিনিস হুজুরে নেয় না। হুজুরের নেয় হলো ফাও দেওয়া, ফায়ার নিচে লাইতে এরকম কোনো জিনিস দিলে নেয়। ওইটা কিরকম? মোজা, জুতা এইটা দিলে নেয়, যেটা হাঁড়ে আদর করে এই না রাখে, এইটা দিলে নেয় না। এখন কয় খাইস করে এত বড় স্বর্ণ সাক্কাটা কিনে আল্লাহ হুজুরে নিল না। আচ্ছা যা হয় আল্লাহ ভরসা। মুসার রেজা কো ভাই, আমার এই মুসা মোড়াওয়ালা জুতারি আছে না, এক জোড়া বানায় দিবি। উঁচা করার লেগে যে সল্ট যেটা আছে, সল্ট কাঠটা বডিটা, এটা স্বর্ণতে বানাইবি, উপরে চামড়া দেখালে শিলে দিলবি। যেরকম আল্লাহু আকবার। তারপরে সোনাটি হুজুরে আমি গসায়া সারবাম। মোজার আমারে আপনি মজুরি দিবেন, কাঠ দে গলে কাঠ দে, টায়ার দে গলে টায়ার দে, সোনা দিলে সোনা দেয়, বানাই দেয়, আমার তো খালি মজুরি দিবেন। 5 জোড়া জুতার মজুরি দেন বেটা। তো স্বর্ণতে সল্ট বানাবে, চামড়াতে সিলাই করে লেদার দিয়ে, 1 নম্বরে 2টা জুতার দাম যাতে 2 কোটি টাকা হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেমনে নিল না, এবার নেওয়া সারবা, এবার জুতা বানায় লয়ে যায়। বানাইছে জুতা, বানায় লয়ে গেছে, খাদেমরে দিছে, খাদেমের সাথে আগে লাইন করে লইছে, টিএসকে আগে লাইন করে লইছে। জুতারে কিন্তু আপনি লইন যে করলো এমনি বানাইছে জুতা। যে কারিগরে জুতা বানাইছিল ই কই এটি কারে দিবেন? হাদিয়া কো বড় বিশ্বাবরে দেব। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, জুতা বড় হিসাবরে দিছে, এদিক দিয়ে কারখানার মোসার কয় আমি ছুটি, আর কারখানায় কাম করতাম না। কি লেগা? আল্লাহর ওলির ফিস লয়ে এলাম। কার ফিস লইম? আল্লাহর ওলির জুতা টানবাম। উদ্দেশ্য হলো জুতারে যে চুরি করতে পারি, আমি তো বানাই দিছি, এটির ভিত্তিতে কি আছে আমি সে জানি। যেরকম আল্লাহু আকবার। জুতার ভিত্তিতে কি ঢুকাইছি রে আমি নিজে না ঢুকাইছি আমি জানি। আর এটা মুসি টুসি করতাম না বেটা, তুই বেতন দেশ 250 টাকা, এইটাতে ফ্যামিলির বাজারে হয় না। ফায়জা পাঞ্জাবি ফরে ফাগরি লাম্বাতে একটা বান্ধে যায়, হুজুর আসি আপনার সাথে। হুরান খাতেম কয় বেটা হুরান্ডির বাত নাই, নয়া শাক জোসা সর বেটা হয় না। আস্তে আস্তে থেকে থেকে তো হুরান হয়, মাঝে মাঝে জুতারে আমার দেন যে হুজুরের জুতা টানতাম আইসি বাজান। এই দুনিয়াতে আর কোনো আশা নাই আমার। আশা একটা আল্লাহর ওলি জুতা টানিয়েও যদি অন্তত ব্যস্তটা হয়, কিন্তু সুর তো মনে মনে জানে কোন জুতা টানতে আইসি। এখন আল্লাহর ওলিরে যে আনতে যায়, মুরিদানরা তো দল বান্ধা থাকে, জুতারে কি হেরানোর কোনো বাবা আছে গো? এটা লিখে দৌড় দিতে পারবো, 1000 লোক থাকে না, বড় হিসাব না। জুতারে চুরি করার কোনো বাউ পাইতেছে না। খাদেম রে কয় দেখেন এত বছর ধরে হুজুরের পিছে ঘুরি, নির্জনে যে মনের ফাঁপি বন্দার কিছু কথা কইয়াম, সুযোগে পাই না। কি লাগিয়া কই কিছু মনের কথা আছে, নির্জনে হুজুরে কই পাওয়া যায়, কথা হাজ্জতের টাইমে। আল্লাহু আকবার। হুজুরের যে খানকা আছে, যেখানে হুজুর স্পেশাল ইবাদত করে, ওই জায়গায় গেলে হয়তো বা
কোনো মতো ঢুকতা যদি ফারস তইলে মনে কর নিরিবিলি একলা পাইবে হুজুরে হেনে যাওয়ান লাগবো গেছে যায়া যায়া হুজুর এই দিক দিয়ে নামাজ পড়ে সেই দিক দিয়ে দাঁড়াইছে তার ফাঁসটি কেজুতারি থইয়া হুজুরের দিকে আছে কিনা দেখছে দেখে আছে সুবহান রাব্বিল আলা কোন জুতারি বালা হ্যাঁ তো হেঁটে চুরি করার নিয়ত বুঝুন না আল্লাহর ওলি নামাজ শেষ করে মোরাকাবায় বসছে চোখটি বন্ধ করে কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন এটা আব্দুল কাদের জিলানীর কবিতা কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাজিরুনা গুনিয়াতুত তালিবিনে তিনি নিজে লিখছেন এই কবিতা কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন মারেফতওয়ালাদেরকে আল্লাহ এমন অন্তর চক্ষু দান করে তারা মা লা ইয়ারাউনান নাজিরুনা তারা অন্তর চক্ষু দিয়ে এমন জিনিস দেখতে ফেলায় আমরা চর্ম চৌকে দেখি না আছে কিনা এরকম আছে উনি মোরাকাবায় চোখ বন্ধ করছে দেখে যে এক জুতা চুরি করার লেগে মসজিদে ঢুকছে নমাজটা করে হুদায় এটা বেশ বসন আর কিছু না এক করে গ্লাসে আয়নার মধ্যে বাসতেছে যেরকম আল্লাহু আকবার কাশফ ছিল কারামাত ছিল আল্লাহ তারা দেখাইছে কে দেখাইছে আব্দুল কাদের জিলানীর মোনাজাত করতেছে হেও ব্যারিকেড দিলাইছে আস্তে করে ফাগরিডা লইয়া আব্দুল কাদের জিলানী সামনের খাতার থেকে বারান্দার দরজার মাঝখানে যায় বইছে তুই কোন দে বাইরে দেখব দুয়ারের মাধ্যমে বইছে গো আল্লাহ যদিও তোমার বান্দা জুতা চুরি করতে আইছে কিন্তু নিশিরাত্রে আইছে যখন তুমি তোমার মারেফত পিপাসীদেরকে মারেফতের দন বিতরণ করো ওই সময়টা ভালা তোমার বান্দা আইছে আল্লাহ তুমি মানুষের অন্তরের খবর রাখো অন্তর বদলাইতে দেরি হয় না তাছাড়া তোমার ঘরে আইছে সময়টাও বালা জায়গাটাও বালা মসজিদ আল্লাহু আকবার আবার আইছে তোমার আরেকজন বন্দা গোলামের জুতাটি চুরি করতে আইছে এই লোকটারে খালি হাত ফেরত দেওয়া যায় না গো মালিক খালি হাতে ফেরত দেওয়া যায় না আমি ইন্দে দোয়া করি আর ওইন্দে তুমি মারো রহমতের বৃষ্টি ফালাও দেখি আল্লাহু আকবার বন্ধুগণ আব্দুল কাদের জিলানী মোনাজাতে হাত বাড়াইছে হেডে কয় কিরে হুজুর তুই এখানে আসলে অন্তত দুয়ারে বইছে জুতা দূরের কথা জান্ডা লয়ে ফলানোর আজকে কোনো বাউবিত নাই জুতা দূরের কথা জান্ডা লয়ে বাগদারতাম না যাবো বইছে বুড়িয়াটা যায় দরজার মাঝে আল্লাহর ওলি গেলে উপরে ডিঙ্গাইয়া সাইডের দরজা দিয়ে বান্ধা মেন দরজাটা খোলা হুজুরে নিয়ে বসে নামাজের সালাম ফিরায় মোনাজাতে কান্দে আল্লাহ জুতা চুরি তো করতেই না বিগত দিনে যত জুতা চুরি করছি এর জন্য আমি অত্যন্ত দুঃখিত আমি গুনাহগারকে তুমি মাফ করে কবুল করে লও আল্লাহর এই কান্দেছে আল্লাহ তোমার ঘরে আইছে নিশি রাত্রে আইছে আব্দুল কাদেরের জুতা চুরি করতে আইছে তিনটা সুযোগ আছে এরে ধরার তুমি ধইরা লাও ধরে আযাব না দিয়ে রহমতের কোলে টাইনা লাও আল্লাহু আকবার এই দিকটা মোনাজাত শুরু হইছে ওই দিকটা রহমত নাজিল শুরু হয়ে গেছে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে জুতা চুরির লোভ অন্তর থেকে মুছে গেছে আল্লাহু আকবার আয় বেরাদর দূরে বাসাদ ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ আয় বেরাদর দূরে বাসাদ ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ এই জন্য খবরদার বুজুর্গদের ব্যাপারে আল্লাহর হাক্কানি রব্বানি আল্লাহর ওলিদের ব্যাপারে সাহাবায়ে কেরামের ব্যাপারে আম্বিয়ে কেরামের ব্যাপারে আউলিয়া কেরামের ব্যাপারে অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতে হবে সাবধানতার সাথে জীবনযাপন করতে হবে যাকে তাকে সমালোচনা করা যাবে না যারা ভণ্ড এদের সমালোচনা করতে হবে ভণ্ডামি দূর করতে হবে কিন্তু হাক্কানি বুজুর্গ এদেরকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে কথা ঠিক কিনা বিশেষ করে সাহাবায়ে কেরাম এদের বেলায় অত্যন্ত সাবধানতার সাথে জীবনযাপন করতে হবে কোরআন নাযিল হইছে দেখছে কারা সাহাবীরা কারা দেখছে নবী হাদিস কইছে হাদিসটা শুনছে কারা সাহাবীরা কোরআন নাযিল হইছে কোরআনটা লেখছে কারা সাহাবীরা কথা ঠিক কিনা কাদের যুগে কোরআন নাযিল হইছে আপনার যুগে নাকি সাহাবীদের যুগে কার যুগে
যে সাহাবীদের যুগে কোরআন নাযিল হয়েছে, যে সাহাবীরা কোরআন লেখছে, যে সাহাবীরা হাদিস লেখছে, হাদিস শুনছে, যে সাহাবীরা নবীর সাথে পেটে পাথর বাঁধছে, যে সাহাবীরা নবীর সাথে যুদ্ধে গেছে, ময়দানে রণাঙ্গনে গিয়ে শহীদ হয়ে গেছে, ওই সাহাবীর ব্যাপারে কথা বলতে অত্যন্ত সাবধান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথী সাহাবী যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন ছিল, কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ ছিল, কাফেরদের সাথে কোনোদিন এরা মিতালি করে নাই, তাপস তালই বেআই বানায় নাই, ঠিক কি না? তবে রুহামা উবাইনাহুম, এরা পরস্পর নিজেরা ছিল একে অপরের বিরুদ্ধে অত্যন্ত সহমর্মশীল, মায়ার আদার, একের কলিজা ছিঁড়ে আরেকজনকে খাওয়াইছে, নিজে খায় নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আমার বন্ধুর সাহাবীরা সবসময় নিজেদের উপরে অন্য সাহাবীদেরকে প্রাধান্য দিত, যদিও নিজের পেটে ভাত নাই, নিজে না খায়া অন্য সাহাবীরা আপ্যায়ন করছে, ঠিক কিনা? 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে যায় পানি পানি বলে কাতর হয়ে গেছে, এক গ্লাস পানির জন্য দেওয়ানা, পানি পানি, মারা যায় মারা যায়। কে যেন এক গ্লাস পানি নিয়ে আইছে, আইসা কো ধরেন পানি, ওনারা দিছে পানি, উনি কো আমার বাইরে দাও, ওনারা দিছে কো আমার ভাই আরো বেশি তৃষ্ণা, ওনারা দাও, উনি বলে ওনারা দাও, উনি বলে ওনারা দাও। এইভাবে করতে করতে 1 নম্বর মানুষ থেকে 70 নম্বর মানুষ পর্যন্ত গ্লাস চলে গেছে, কেউ পানি পান করে নাই। আল্লাহু আকবার। গ্লাস এই মাথার থেকে ওই মাথায় চলে গেছে, সে বলে ওনারা দাও, উনি কো আমার বাইরে দাও, উনি কো আমার বাইরে দাও, উনি কো আমার ওই বাইরে দাও, আমার ওই বাইরে দাও। গ্লাস চলে গেছে গেইটে, এই দিক দিয়ে গ্লাস ঘুরে গেছে শেষ মাথায়, মরণও এই দিক দিয়ে ঘুরে ঘুরে গেছে শেষ মাথায়। একজনও দুনিয়াতে নাই, সবাই শাহাদতের তৃষ্ণা, শহীদি তামান্নায় ছিল। আল্লাহ তাদেরকে শহীদি শরবত পান করে দিছে, দুনিয়ার পানি তারা খায় নাই। আমরা হলে বললাম বেটা আগে জিন সা নিজের জান বাসা, বেটা আগে পানিটা আমার গপ গপ করে এক ডুবে গিল্লাম, গিল্লা হালকা গ্যালাসটাও খাই আল্লাহ, এটা হচ্ছে কেউ সাতটা না হারে হেরে দিতাম, আবার হি মরুক গনা কিছু গা। কিন্তু সাহাবিকে আমার ভাইরে দাও, উনি কো আমার ভাইকে দাও, দিতে দিতে ওই 70তম মাথায় চলে গেছে, 1 নম্বর থেকে 70 সিরিয়ালে গেছে, কেউ পানি পান করে নাই। এই দিক দিয়ে মরণ, এই দিক দিয়ে একসাথে সবাই শহীদ হয়ে যায়। ধরে আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন আমার সাহাবীদের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, মক্কার কাফেরেরা তোমরা ঈমান এইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মক্কার কাফেরদেরকে আল্লাহ বলছেন ও মক্কার কাফেররা ঈমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে ঈমান আনছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাইন আমানু, মক্কার কাফেররা যদি ঈমান আনতো এইভাবে, বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবায়ে কেরাম তোমরা ঈমান আনছো যেভাবে, এইভাবে যদি মক্কার কাফেররা ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ, তারা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আমার ঈমান, আপনার ঈমান, এটার মানদণ্ড, এটার আইকন, এটার আইডল হলো সাহাবায়ে কেরামের ঈমান। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেমনি ঈমান আনছে তোমরা এইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরাম ঈমান আনলে তো ওদের ঈমানের সাথে তোমার ঈমান মিললে ওইটাই তোমার হেদায়েত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলছেন ওমা, যে ব্যক্তি ওমাই ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, রাসূল থেকে হেদায়েত পাওয়ার পরেও যদি কেউ রাসূলের বিরোধিতা করে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবীদের পথ ছাড়া অন্য পথের অনুসরণ করে, আল্লাহ কন্নু আল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিক যেতে চায় আমি তাকে সেই দিক যাইতে দেব। তবে
তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে জাহান্নামে দগ্ধ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান যদি পছন্দ না হয়, সাহাবায়ে কেরামের তাফসির যদি তোমার ভালো না লাগে, মন গড়া তাফসির করবা। আল্লাহ কো নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক যাইতে চাও তোমাকে যেতে দেওয়া হবে। তুমি মনের গোলামি করো, নফসের গোলামি করো, ভ্রান্ত আকীদার গোলামি করো, গুমরাদের দলিনদের তুমি অনুসরণ করতে পারো, তোমাকে যাইতে দিব। তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, জাহান্নামের আগুনে তোমাকে বিদগ্ধ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো করা যাবে না, করা যাবে না। আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। এই হাদিসটা প্রতিদিন শুক্রবারে খুতবার মধ্যে শুনেন কিনা, শুনেন কিনা? ইমাম সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে পড়ে কিনা? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাযাহুম ফাবিবুগজি আবগাযাহুম। এটা হুতি কয় না, এটা নবীর হাদিস কয়। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করছি যে খুতবা পড়তেছে, খুতবা কিতা? কোরআন হাদিসকে তো খুতবা বলে। খুতবা মানে ভাষণ, কোরআন হাদিসের ভাষণ। কথা ঠিক কিনা? হাদিসটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন আল্লাহ আল্লাহ, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর শপথ, আল্লাহর কসম, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পর আমার সাহাবীদেরকে তোমরা টার্গেট বানাইও না, এদের সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, এদেরকে যারা ভালোবাসবা আমি মনে করব আমি নবীরে ভালোবাসি, এই জন্য ভালোবাসবা। আল্লাহু আকবার। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগজি আবগাযাহুম, আর আমার সাহাবীদের সাথে যারা বিদ্বেষ করবাম এরা আমি নবীর সাথে বিদ্বেষ রাখো, এই জন্যই মনে করব তুমি বিদ্বেষ করছো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন খাইরুল কুরুনে কারনি, এটাও খুতবার মধ্যে আছে। কি আছে? ওয়া খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটা শুনতে শুনতে নামাজিরা মুখস্থ করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? এটাও নবীর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাইরুল কুরুনে কারনি, নবী কয় শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ মানে সাহাবায়ে কেরামের যুগ। কথা কোন ঠিক কিনা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যেটা লাগা আছে ওইটা মানে তাবেঈনের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগোয়া মানে তাবেঈনের যুগ। বোঝা গেল সাহাবায়ে কেরামের যুগ শ্রেষ্ঠ যুগ। কতক্ষণ ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হাদিস শুনাই। আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, রসুল বলেন ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, যে যার হাতে আমি নবীর জীবন, আমি আল্লাহ ওই আল্লাহর কসম খায়া বলছি যার হাতে আমার জীবন, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে মানে দান করে, মিসলা ওহুদিন জাহাবা, ওহুদ পাহাড় বরাবর সোনা, তোমাদের কেউ যদি ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু, রসুল কয় সাহাবীরা যদি এক মুঠ দান করে যে সওয়াব পাইব, আও নসিফা অথবা আধা মুঠ দান করে যে সওয়াব পাইব, তুমি এক ওহুদ পাহাড় সোনা দান করলে সওয়াব পাইবা না। সুবহানাল্লাহ। ও মুসলমান, অত্যন্ত দামি কথা। এই ওয়াজ আর কেউ করতো না, আমি করে গেলাম। খেয়াল করে শুনেন, আল্লাহ নবী বলতেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন। আল্লাহর হাতে জীবনটা কিনা? আপনার আমার জীবনটা কার হাতে? কার হাতে? নবী বলেন ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুদ, কেউ বলে এক মুদ মানে এক মুঠ, আর কেউ বলছেন এক মুদ মানে এক শের। এক শের 1 কেজি না, 1 কেজিতে কম। সাহাবীরা যদি এক শের দান করে এরা এত সওয়াব পাইব, তুমি এক উহুদ পাহাড় বরাবর সোনা দান করলে এই সওয়াব পাইতা না। কারণ সাহাবায়ে কেরামের ইখলাস বড় দামি। সুবহানাল্লাহ।
এদেরকে বলে সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করিও না, নিজের ঈমান ধ্বংস হয়ে যাবে, খবরদার। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের ঈমান এবং আমলের জন্য আইডল, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের তাকওয়া পরহেজগারির সাথে আমার মিল নাই। তামাম দুনিয়া যদি আব্দুল কাদের জিলানীতে ভরে পেল, তামাম দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াদেরকে এক পাল্লায় রাখো, আর সাহাবীরা যে যুদ্ধের মধ্যে ঘোড়া ব্যবহার করছে, এই ঘোড়ার পায়ের তলার মধ্যে যে বালু লাগছে, এক পুরা বালু যদি 70 টুকরা কইরাম, এক টুকরা বালু এক পাল্লায় রাখো, আর সমস্ত ওলিয়া উলিয়া গোস কুতুব এক পাল্লায় রাখো, সাহাবীর পায়ের দুলার মূল্য আল্লাহর কাছে বেশি হবে। একে বলে সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ মুমিনিন মানে সাহাবায়ে কেরাম এখানে উদ্দেশ্য। আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, এরা যেদিন গাছের নিচে বসে আমার নবীর হাতে শপথ বাক্য পাঠ করছিল, ওই দিনই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্যপ্রাপ্ত। তারা কি? নৈকট্যপ্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। সাবিকুন সাবিকুন, যারা অগ্রবর্তী, নবীর হাতে কালমা পড়ে মুসলমান বসছে, প্রথম শ্রেণীর ইমানদার যারা, কত অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। ইমান যেমনি আগে আনছে, জান্নাতে তারা আগেই যাবে। যেরকম সুবহানাল্লাহ। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলেন অগ্রবর্তীগণ অগ্রবর্তী, তারাই হলো নৈকট্যপ্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আমি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা বলতেছি, আমার মন গড়া কোনো কথা না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসরণ করছে যে সকল ইমানদার সাহাবীরা, এরাই যথেষ্ট। মুনাফিকরা যুদ্ধের ময়দান থেকে পালায় গেলে আপনি টেনশন করবেন না। সুবহানাল্লাহ। ও মুসলমান, উহুদের ময়দানে আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে গেছে। কয় হাজার? কাফেররা কয় হাজার? 3000। কোন কাফেররা কয় হাজার? কাফেররা 3000, মুসলমান 1000। যুদ্ধ শুরু হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই রইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার, সে মুনাফিকদের ডাকিয়া কো, দেখছস নি কতুরি আইছে মক্কাতে? এরা আমগোছে 3 গুণ বেশি, আমরা তাদের সে 3 গুণ কম। এটা তো যুদ্ধ নয়, এটার মরণটা ন্যানো নেশার আর কিছু না। সুতরাং আমিও গেলাম, যারা আমার সাথে আসো আসো, এই বলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 মুনাফিক লয়ে ফলাইছে। 300 লয়ে কি করছে? 1000 তে কয় হাজার লয়ে গেছে? 3000 লয়ে ফলাইছে। মুসলমান আর কত আছে? 700 আছে। এই 700 মুসলমান 3000 কাফেলা মোকাবেলা করবে। আল্লাহর হাবিব ডাক দেয়, আফসোস করতেছে আর কাঁদতেছে, হাই রে আব্দুল্লাহ, তুই আগে না আইতে, তুই আগে কইতে আমি মাইরে যাবো না, আমি যুদ্ধে যাবো না, কিন্তু এখন রণাঙ্গনে আইসে কেন পলাইছো? তুমি বিদায় নেওয়ার কারণে আমার সাহাবীদের মনটা তো দুর্বল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীরে এক সাহাবী জিজ্ঞাসা করে, ওমা আকবালুল কাবায়ের ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? তখন নবী বলছেন, আল ফেরারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দানতে পলায়া যাওয়া, এটা মারাত্মক কবিরা গুনাহ। কেন? যুদ্ধের ময়দানতে যদি একদম দৌড় দেয়, তাহলে বেহির মন দুর্বল হয়ে যাবে। বাট্টা মানুষ, আমরা তো হাজাহাজি করে অভ্যাস আছে। আগে করতো কিনা হাজ, ফাওটা কি করতো? আডুলাত কুপ্পেল হইতো, যাতে দৌড় দিতা না হারে। কথা ঠিক কিনা?
আডুটা কুপ্পে পরে অলঙ্কার বললম দিল কার হইতে বেড়া এই যে হাউ কুপ্পে কার হইছি মরে যামু সরতাম না মনে আছে ওই গাওয়া গাবির কথা মনে আছে এখনো কিছু আছে হেই আপনার দক্ষিণ বা মদনের সাইডে ফতেপুর ওই সাইডটাতে এখনো আছে এখনো মাঝে মাঝে লাগিয়ে ওরে ওই হেদিক দিয়া তারাইলের সাইডে আছে এখনো আবার আমাদের নরসিংদীর এই রায়পুরার সাইডে এখনো গাওয়া গাওয়ি চলে একটা যদি পলাইছস তাহলে কাইছি যাইবি না আগেই না কর যদি মাঠে যাইবে হাত শুরু হবে এই সময় তো দৌড় দিবে তুই একলা দৌড় দিলে 10টা আব্বা করে দৌড় মারবো কথা ঠিক কিনা এই যুদ্ধের ময়দান থেকে পলানো এটা নবী বলছেন আকবরুল কাবায়ের মহা কবিরা গুনাহ জোরে কোন নাউজুবিল্লাহ এ বন্ধু আল্লাহর নবী ডাক দেখো আবু এ মুনাফিকদের সর্দার তুই এমন টাইমে 300 লোকলে পলাইলে যখন আমরা কাফেরদের মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এখন যুদ্ধটা আরম্ভ হইব তুই নিয়ে কামটা করলে তুই আগে না আইতে মক্কার থেকে সাথে আইসা কেন পলাইছম এই বলে নবী যখন আফসোস করতেছে আল্লাহ ডাক দেয়া কই আইয়ুহান নবিয়্যু হে আমার বন্ধু হাসবুকাল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন এবং আপনার অনুসারী সাহাবীরাই যথেষ্ট মুনাফিক লাগবে না এরা পলাইছে পলাক আপনি চিন্তা করুন না যে ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন কারা সাহাবায়ে কেরাম জোরে কোন আল্লাহু আকবার এই জন্য খবরদার সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না ওনাদের বদনাম করা যাবে না তাহলে পাপের ইনতা থাকবে না আমল ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা সকল সাহাবায়ে কেরামের মধ্যে 1 নম্বর সাহাবী ছিলেন আবু বকর বলেন কে সকল সাহাবীর মধ্যে খোলাফায়ে রাশিদিন ছিলেন শ্রেষ্ঠ 4 জন আবু বকর ওমর উসমান আলী এই 4 জন কি শ্রেষ্ঠ এরপরে আশারায়ে মুবাশশারের অবশিষ্ট 6 জন তলহা জুবায়ের সাদ ইবনে আবি ওয়াক্কাস সাঈদ ইবনে যায়েদ আব্দুর রহমান ইবনে আউফ আবু উবাদা ইবনে জাররাহ সুবহানাল্লাহ তাহলে সর্বশ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম হলে 10 জন আবু বকর ওমর উসমান আলী তলহা জুবায়ের সাদ ইবনে আবি ওয়াক্কাস সাঈদ ইবনে যায়েদ আব্দুর রহমান ইবনে আউফ আবু উবাদা ইবনে জাররাহ সর্বশ্রেষ্ঠ 10 জন সাহাবায়ে কেরাম এরপরের মর্যাদা হলো বদরের 313 জন সাহাবায়ে কেরাম এরপরের মর্যাদা হলো ওহুদের 1000 ওহুদের যারা ছিল 700 সাহাবায়ে কেরাম এরপরে বায়াতে রিদওয়ানে শরীক হয়েছিল 1450 জন সাহাবায়ে কেরাম এরপরে ছিল আনসারদের মধ্যে দুনু বায়া আকাবার মধ্যে যারা শরীক ছিল তারা নারীদের মধ্যে 1 নম্বর হযরতে ফাতেমা নারীদের মধ্যে 2 নম্বর জান্নাতি হযরতে খাদিজা যখন সুবহানাল্লাহ নারীদের মধ্যে 3 নম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারহাবা এ বন্ধু সাহাবায়ে কেরামের যে মান সাহাবায়ে কেরামের যে সম্মানের কথা করলাম এটা বুঝছেন না আপনারা শ্রদ্ধা করবেন না আপনারা খবরদার যারা সাহাবীদের বদনাম করে তাদেরকে ফাত্তা দিবেন না কাছে বসবেন না তামাম দুনিয়া একলা দান করলো সাহাবীদের একটা খেজুরের সওয়াব আপনি অর্জন করতে পারবেন না কথা কোনটা কিনা একজন সাহাবী হযরত আবু বকরের কথা বয়ান করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন তার বাদান্যতা কেমন ছিল আল্লাহর নবী ডাক দেখো আবু বকর ও আবু বকর 40,000 সৈন্য আইতেছে মদিনা ঘেরাও করবে আমাকে মারার জন্য ইসলাম রক্ষা করার জন্য তুমি কি দিবা আবু বকর বলে হুজুর আমি ঘরে যাইতেছি আনতাছি পরে কমু আবু বকর ঘরে গেছে যাওয়ার টাইমে দোকান থেকে একটা সালাদ শট কিনে নিছে নিজের জন্য একটা নিজের বিবির জন্য একটা 2টা সালাদ শট কিনে যায় নিজে একটা পরছে বউর একটা পরাইছে পরায় পরনের কাপড়গুলা খুললা শিল পাটা জাতা খাতা বালিশ সহ বদনা সহ একবারে বিডিং পত্র সহ আটা বাঙ্গারা জাতা ছিল এটা সহ সব গাটুর বেঁধে নবীর সামনে হাজির করছে আল্লাহ রাব্বি ডাক দেখো আবু বকর ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ রক্ষার জন্য তুমি কি আনছো আবু বকর কৌদুর আমার গড়ের মধ্যে যা ছিল আমি সব নিয়ে আইছি আল্লাহু আকবার তোমার বউ বাচ্চার জন্য কি রাইকে আইছো আবু বকর হুজুর একটা সুতাও রাইকে আসি নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইকে আইছি
ওই সময় নবী আমার আবু বকরকে ধরে কান্দে, আবু বকর আমার কাছে কেউ কিছু পাইতো না, যে 1 টাকা পাইবো তার আমি 10 টাকা দিছি, কিন্তু তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ যেন তার অফুরন্ত ভান্ডার থেকে তোমার ঋণ পরিশোধ করে দেয়। বলেন আল্লাহু আকবার। হে আবু বকর, তামাম উম্মতের আগে তুমি জান্নাতে যাইবা, আমার আবু বকরের আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। উম্মতের মধ্যে সবার আগে আবু বকর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন বলছেন আমি সব নিয়ে আইছি, উমর দরজার পাশে দাঁড়ায় কান্দেন। নবী কো বাজান তুমি কি দিবা? ডুকরায় কান্না শুরু করছে। কান্দো কেন? যা আছে তা দাও। উমর কো ইয়া রাসূলুল্লাহ এত বছর পর্যন্ত আরা যুক্তি দিয়া আবু বকরকে একদিনও বাগাইতে পারছি না, আমার তে বেশি দিয়ালাই বেশি দিয়ালাই। আজকে নিয়ত করছিলাম আবু বকরকে ওভারটেক করব, ডিঙ্গায় যাব, আইজও পারলাম না, এই জন্য আমি কান্দি। নবী কই তুমি কি নিয়ত করছিলা? আমি নিয়ত করছি আমার জীবনের স্থাবর অস্থাবর সব সম্পত্তি 2 ভাগ করে আজকে অর্ধেকটা নবীর নামে দিয়ে দিমু। কিন্তু হইলে কি হবে? আমি তো অর্ধেকটা দিতে আইছি। আইসা দেখে আবু বকর একটা দেয়া লাইছে। আল্লাহু আকবার। আইসো আমি আবু বকরের সাথে পারলাম না। নবী ডাক দেখ, ওমর ওমর শুনো, তুমি একা কেন? তামাম উম্মতের নেকি যদি 1 পাল্লায় রাখো আর আমার আবু বকরের নেকি 1 পাল্লায় রাখো, আবু বকরের নেকির পাল্লাই ভারী হবে। বলেন আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে নিয়ে পূর্ণিমার রাত্রে ফাটি বিছায়া আমগো হুজরার সামনে শুয়ে রয়েছেন। কারেন্ট ছিল না, গরমের দিনে ঘুমান যায় না, এই জন্য আকাশে চাঁদ আছে। আমরা হুজরার সামনে ফাটি বিছায়া শুয়ে রয়েছি, স্বামী স্ত্রী নবী আর আয়েশা। আকাশের দিকে ছায়া বালিশে শুয়ে রয়েছি, আকাশে তারা উঠছে। কি উঠছে? অনেক তারা। আম্মা জান আয়েশাকে নবী কো আয়েশা দেখো তো কয়টা তারা উঠছে আকাশে? আয়েশা কো অনেকটি উঠছে। কয়টা উঠছে তুমি কও বলতে পারবা না? আয়েশা কো না গণ্য কমনু কেমনে? না গণ্য কবু কেমনে? নবী কয় গণ্য কও দেখি তোমার আক্কল কেমন আছে। আয়েশা কো আমি নতুন সেরি, 7 বছর বয়স, জ্ঞান হইলে আর কিতে হয়েছে। আমার নবী কইছে কয়টা, আমি কইছে গণ্য কমু, কিন্তু এটা যে গণ্য শেষ করা যাবে না এটা আমি আগে বুঝি নাই। আকাশের তারা কি গণ্য শেষ করে দেবে? নবী কয় আচ্ছা আয়েশা দেখো কত সুন্দর সুন্দর তারা রে আকাশে উঠছে, কয়টা উঠছে গণ তো দেখি। আয়েশা কয় আমি কি গনছি? গণ্য কই? হ্যাঁ গণ্য কও। 2-3 ঘন্টা পর্যন্ত গনছে। ইন্দে গনতে গনতে দক্ষিণতে যাইতে যেতে ইন্দের ডেবুলে যায়। একলে এমনে তাকাইলে দেখা যায় 7টা তারা, ভালো করে তাকাইলে দেখা যায় ভিতরে দিবিতে আরো 9টা আছে লুহাই রইছে। কতক্ষণ ঠিক কিনা? কিছু তারার আলো বেশি, কোনোটা তারা আলো কি কম। কতক্ষণ ঠিক কিনা? এই কম চোখে কম দেখলে বড়টি দেখা যায়, ছোটটি দেখা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আম্মা জান আয়েশা গনতে গনতে করে গামায় গেছে। নবী কই কি অবস্থা? শেষ হয় না গনা? কই ইন্দে গণ্য হে মাথা যাইতে যেতে এই মাথার ডে বুলে যাই। রসুল কো আর হুদাই ফিরি কামলা দেও না। আর আয়েশা আসমানের তারা কি গণ্য শেষ করা যায়? কতিরা আগে কইলেন না কেরা? হুদায় কষ্ট করতেছে কুম্বালার থেকে। আগে কইতেন গণ্য, আমি তো মনে হচ্ছে গণন গণন যাইব, গুনতাই আছি। নবী কো আয়েশা গনতে গনতে মরণ চলে আসবে, তারকা গণা শেষ হবে না। আল্লাহু আকবার। হুজুর তাহলে আগে কইতেন, আমি এতক্ষণ কষ্টটা করলাম, তাহলে আকাশের তারা গণে শেষ করা যাবে না। নবী এবার কত হলে আরেকটা প্রশ্ন করে উত্তর দিবেন কখন? আচ্ছা আকাশের তারা বরাবর এত অসংখ্য আমল কার আছে? আমনের আছে। নবী কো আমার কথা কইতাম কইছি না, উম্মতের নাম কো, উম্মতের কার আছে? আমারটা নয়, আমার উম্মতের মাঝে কার আমল আকাশের তারা বরাবর অসংখ্য। আম্মা জান আয়েশা কয় যদি বাপের নামটা কই তোর নবী কব তোর বাপের নাম কইছো, শাশাটির নাম কইতে, তখন তো সমস্যা। এই জন্য আয়েশা কয় আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানে। সুবহানাল্লাহ। রসুল কয় উমরের আমল আছে। আকাশের তারকা বরাবর আমল কার? উমরের। যে উমরের নামটা কইছে আম্মা জান আয়েশা একটু চেহারাটা মলিন হয়ে গেছে। বাপের নাম কইছে না, আবু বকরের নাম কইছে না। রসুল কো কিও আয়েশা চেহারাটা একটু কালা দেখা যায়? কয় না এমনি বালাই তো। কালা কই? বালাই। কয় না আগে যে হর্ষাটা আছে একটু কমে গেছে, ও বাপের নামটা কইছে না এর লেগে। আয়েশা শোনো আয়েশা, উমরের
আমল তুলনা করার জন্য, উমরের আমল তুলনা করার জন্য আকাশের তারকা দিয়ে উদাহরণ দিতে পারছি। আমার আবু বকরের আমল তুলনা করার জন্য উদাহরণ দেওয়ার মতো দুনিয়াতে কোনো জিনিস নাই। তুমি মলিন করছো রে চেহারা। উমরেরটা তুলনা করা যায়, যে তুলনা করছি। তোমার বাপেরটা তুলনা করার মতো এই দুনিয়াত কোনো জিনিসই নাই। কি ভাই কইতাম, কত আমল তার, জোরে কোন আল্লাহু আকবার। এদেরকে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন কাতাবা আলাইহিমুল ঈমান, আমি আল্লাহ এদের অন্তরে ঈমান লিখে দিছি। ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম, এবং এদের অন্তরের মধ্যে ওই ঈমানের নকশা আমি আল্লাহ আইকে দিছি। দূরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তর মধ্যে কাতাবা লিখে দিছি ঈমান, ও যায়্যানাহু আঁকে দিছি, নকশা করে দিছি। এদের ঈমান জীবনে মুছে না, মুছবে না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান খেয়াল করে শোনো, স্বাধীন হয়েছে দেশ কয় বছর? 53 বছর। কয় বছর? 53 বছরে। স্বাধীন হওয়ার আগে কি কইছিল? কথা কোন স্বাধীনতার আগে কি বলছিল? স্বাধীনতার ইশতেহারে বলছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়। কথা কোন ঠিক কিনা? কি প্রতিষ্ঠা করার জন্য? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছে। 53 বছর হয়েছে, আইজও সাম্য প্রকাশ হয় নাই, এখনো বৈষম্য চলছে। কথা কোন ঠিক কিনা? এই বৈষম্যর কারণেই ছাত্র সমাজ এই 5 আগস্ট আবার নয়া করে দেশ বলে স্বাধীন করছে। কথা কোন ঠিক কিনা? তারা কি কইছে? নতুন দেশ স্বাধীন করছে কি লেগা? বৈষম্য গেছে। আসলে দেশ স্বাধীন হয়েছিল সাম্যর জন্য, মানবিক মর্যাদার জন্য, ন্যায় বিচারের জন্য। ন্যায় বিচার নাই, শুধু আয়নাগর আর আয়নাগর। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বৈষম্য দূর করার জন্য আল্লাহু আকবার ছাত্ররা আন্দোলন করছে। আরো 53 বছর গেলে জীবনেও সাম্য প্রকাশ হবে না যতদিন সাহাবায়ে কেরামের নমুনায় ইসলাম প্রতিষ্ঠা না করো, সাম্য আসবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের নমুনায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। মুসলমান, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইতো। দেশটা কত বড় ছিল? বাংলাদেশ হলে 1,55,000 বর্গ মাইল। উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। বাংলাদেশ কত নি বড়? 1,50,000 বর্গ মাইল। আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম সুবহানাল্লাহ। মানে অর্ধেকটা দুনিয়া। অর্ধেকটা কি? অর্ধেকটা দুনিয়া শাসন করছে উমর। ও মুসলমান, তারপরেও দেখা গেছে মদিনার থেকে 1,500 কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে একটা সিংহ আর একটা হরিণ আইসা নদীর ঘাটে ফান করে সিংহ যায় সিংহের পথে, হরিণ যায় হরিণের পথে। কেউ কাহারও দিকে তাকায় না। হরিণ সিংহরে ডাক দেখো, মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারছি না, এখন তো ফরহেজগার কেমনে হইলেন? সিংহ কথা কম ভাগিনা, উমরের শাসন চলতাছে, ফিডে চামড়া থাকতো না। আল্লাহু আকবার। সিংহ কয় বাগিনা হরিণ, তোর পথে তুই যা, আমার পথে আমি যাই, খাতির দরকার নাই। যদি মহব্বতে জিজ্ঞাসা করি কেমন আছো বাইকনা, উমর মদিনার থেকে মাইন্ড করবো, কিরে সিংহটা এটার কি জিগায় দৌড়বো কয়নি, আমারে মদিনার থেকে অ্যারেস্ট করে লয়ে যাবো, ফিডে সামরা বাস্ত নজরে। আল্লাহু আকবার। ক্যা নজরতে জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া, দিল কো রোশন कर दिया, को बीना कर दिया, खुद न ते जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। ज़रा मरहबा। हजरत उमर फारूक रादियाल्लाहु ताआला अन्हु
ও মুসলমান, অর্ধেকটা দুনিয়া দখল করছে। কয়টা? অর্ধেকটা দুনিয়া চালায়, কিন্তু জেরুজালেম দখল করতে পারে নাই। জেরুজালেম মানে কি? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। ওমর চিঠি লেখছে জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, চিঠি লেখছে ও বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ, শোনো আমি ওমর চিঠি লেখছি, যুদ্ধ করা লাগবো নাকি এমনি দিবা? ওরা সিডির উত্তর দিছে, স্যার আপনি যদি আমগো দেশটা একটু দেখতে যাইতেন তাহলে আপনারে ফাওয়া মাত্র দেশটা আপনার হাতে বুঝিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, জেরুজালেম বর্তমান ইহুদিরা, ইসরাইল, এরা সিডি লেখছে, ওমর ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদি দয়া করে একটু জেরুজালেম আসতেন, আপনার একটু দেখতাম কেমন মায়ের সন্তানরা আপনি একটা আঙ্গুলের ইশারা দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করেন, একটু দেখতাম মন চাইছিল। যদি আপনি আমগো দেশে আইতেন, বিনা যুদ্ধে দেশটা আপনার হাতে উঠাইয়া দিতাম। সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে দেশটা আপনার হাতে উঠাইয়া দিতাম যদি আপনি একটু আইতেন। বন্ধুগণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম রেখো, গোলাম রেডি হও, এ গোলাম উটটা রেডি করো, গদিটা বসাও, লাগামটা লাগাও। এই খেয়াল করে শুনো, ওমর রওনা করছে, কই যাইব? জেরুজালেম। কই যাবে? জেরুজালেম, ফিলিস্তিন যাবে। উট রেডি করো আর লাগামটা লাগাও, গদিটা বিছাও। গোলাম নিয়ে ওমর রওনা করছে। 3 মাইল গোলামের রশি ধরে টানে, ওমর বইসা রইছে। 3 মাইল যাওয়ার পর ওমর কয়, গোলাম তুমি উটের উপরে বসো, আমি রশি ধরে টানবো। সুবহানাল্লাহ। এখন গোলাম বইছে 3 মাইল যাওয়ার পর, গোলাম বইছে, অর্ধেক জাহানের বাদশা ওই লাগাম ধরে দেয় না, উটের লাগাম আছে না, উটের লাগাম ধরে টানে। গোলাম ডাক দেখো, হুজুর মাফসা, আমারে লজ্জা দেন না যে আপনি অর্ধেক জাহানের বাদশা আর আমি আপনার খরিদার টাকার কিনা গোলাম। আপনি বৈশা থাকবেন, আমি টানবো, আমি বৈশা থাকবো, আপনি লাগাম টানবেন। এটা হয় না, এটা পারতাম না, আমি মরে যাই। তুই মরলে মর, তারপরেও আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। হাশরের ময়দানে যখন আল্লাহ বলবে, ওমর তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, গোলাম ডরে একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, সুখ শুধু তুমি একা করছ আর গোলাম ডরে শান্তি দাও নাই। 1 সপ্তাহ পর্যন্ত শুধু লাগাম ধরে টানছে, মরুভূমিতে হাঁটছে, আর তুমি বইসা রইছ, এবার কি জবাব দিবা? আল্লাহু আকবার। এই জন্য ওমর বলে, 1 মঞ্জিল তুমি টানবা, আরেক মঞ্জিল আমি টানবো। 3 মাইলে 1 মঞ্জিল। কয় মাইলে? 3 মাইলে 1 মঞ্জিল। এইভাবে যাইতে যাইতে গোলামে মানছে, আচ্ছা ঠিক আছে। যখন জেরুজালেম পৌঁছে গেছে, লাস্টের টানের সিরিয়াল আইছে, উমরে টানবো, গোলাম বয়া থাকবো। কনসে এখন কি বিপদে পড়ছে গোলামটা। একবারে জেরুজালেমের মন্ত্রী মিনিস্টার সব রাস্তার পাশে গেট টেট মালা টালা সাজাইয়া লাল গালিচা দিয়া বইসে রয়েছে। অর্ধেক জাহানের বাদশা আইতেছে, রিসিভ করবে। এখন গোলাম বয়ে রয়েছে উটের ফিডের উপরে, আর উমর রশি ধরে টানে। এখন এরা আইতেছে, আয়া গোলামের মালায় গলা দিতেছে, গোলাম রে সালামাল কি দিতেছে, সালাম দিতেছে। গোলাম কো আমি না, আমি না বাবা, আমি না। অর্ধেক জাহানের বাদশা ওই যে রশি ধরে টানে, উনি উমর, উনি আমিরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। জেরুজালেম ওয়ালা তো টাস্কি খায় গেছে, কয় কি অর্ধেক জাহানের বাদশা নি কামলা দেয়, তাহলে এইটা কি উনার ছেলে নি, রাজপুত্র নি? কয় ছেলে না, আমি তার টাকা দিয়ে কিনা গোলাম, আমি আফ্রিকার গোলাম, উনি আমার মনিব, উনি অর্ধেক জাহানের বাদশা, উনি মুসলমান, উনাদের ভিতরে সাম্য আছে, মানবিক মর্যাদা আছে। উনি একা টানবে না, আমারও একা টানতে দেয় না। 3 মাইল উনি টানছে, 3 মাইল আমি টানছি। এখন উনার সিরিয়াল, আমি কইছিলাম আমারে দেন, যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন, এই টানটা আমারে টানতে দেন, কিন্তু তিনি দেয় না। এইটাই ইসলাম, এইটাই মানবিক মর্যাদা, এইটাই সাহাবায়ে কেরামের আমল, এইটাই নবী আমাদেরকে শিখাইছে। বলেন আল্লাহু আকবার। জেরুজালেম ওয়ালা কয়, উমর আপনি বলেন ঘটনাটা কি? ওমর কয়, সত্যি বলছে, আসলে আমি অর্ধেক জাহানের বাদশা, কিন্তু গোলাম নিয়ে যখন রওনা করলাম, চিন্তা করলাম এ 1500 মাইল যদি আমি একা বৈশা দিয়ে সে টানে, এটা মরে যাইব দোমাইট খা। সুখ তো তারও দরকার আছে, আমারও দরকার আছে, সেও মানুষ আমিও মানুষ, আমি মনিব সে গোলাম, বেশ কমে তুডুক, আমি জুলুম তার উপরে করতে পারি না, যেহেতু আমি নবীর সহবত প্রাপ্ত হযরত উমর। বলে আল্লাহু আকবার।
এটা কি তোমাদের ধর্মের কথা? এটা আমাদের ধর্মের সাম্য, এটা আমাদের ধর্মের মানবিক মর্যাদা, এটাই নেই বিচার। এই কথা শোনার সাথে সাথে জেরুজালেম কর্তৃপক্ষ কয়, বাজান কলমা ও ফরান, দেশের দায়িত্বটা লন আমরা নাই। আল্লাহু আকবার। বিনা যুদ্ধে বিনা রক্তপাতে ইহুদিরা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস উমরের হাতে তুলে দেয়। ধরে এখন আল্লাহু আকবার। এ বন্ধু, ওকে বলে উমর, এদেরকে বলে সাহাবায়ে কেরাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোপন রহস্য জানতে একজন সাহাবী ছিল, ওনার নাম হযরতে হুযাইফাতুল ইয়ামান। কি নাম? হযরতে হুযাইফাকে বলা হয় সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রহস্যবিদ। নবীর কি রহস্যবিদ? সিররুন নবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নবীর কাছে নবীর অত্যন্ত গোপন বেদ জানতো হুযাইফা। নবীর ফেডের কথাগুলো হুযাইফারে কইতো, আর কেউ কইতো না। আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল, এক একজনকে এক একটা কাজের জন্য দায়িত্ব দিতেন। হুযাইফারে দায়িত্ব দিয়েছেন গোপন কথা, যত মনের কথা নবী সব হুযাইফারে বলতেন। আবু বকরকে যারা বলতেন না, এটা হুযাইফারে বলতেন। এই জন্য হুযাইফাকে বলা হয়তো সিররুন নবী, নবীর গোপন ভেদাভেদ সম্পর্কে কি জানতেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী মুনাফিকদের লিস্টি দিয়েছেন। কি লিস্টি দিয়েছেন? মুনাফিকদের। মদিনার মধ্যে মুনাফিক কারা কারা, এদের লিস্টি দিয়েছেন হুযাইফার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় হুযাইফার কাছে যায়, কান্দে, হুযাইফা লিস্টিড একটু দেখাইবানি। আল্লাহু আকবার। হুযাইফা কয় কিসের জন্য? কয় লিস্টিটা। কয় কি এর লিস্টি? কয় আমি জানি, শুনছি নবী তোমার কাছে মুনাফিকদের লিস্টি দিছে, আমি ওমরের নাম সেই তালিকা আসেনি, আমার ওই লিস্টিটা দেখা দেখা। আল্লাহু আকবার। হযরত হুযাইফা ওই লিস্টি জানতেন। এই জন্য হযরত হুযাইফা যতক্ষণ কোনো জানাজা না যাইতেন মদিনায়, কোনো জানাজায় না গেলে অন্য সাহাবীরা যাইতো না। কারণ মনে করতো হুযাইফা যেহেতু আসে নাই, লোকটা মনে হয় মুনাফিক, তালিকাটা তো লিস্টিটা তো হুযাইফার কাছে আছে। আর যে জানাজায় হুযাইফা যাইতো, এই জানাজার মধ্যে সাহাবায়ে কেরামের ঢল পড়ে যাইতো। ধরে আল্লাহু আকবার। নিশ্চয় লিস্টিটা হুযাইফার কাছে আছে, এই লোকটা মুনাফিক না। মুনাফিক তাকে তো জান্নে হুন্নে হুযাইফা আইতো না। হুযাইফা যেহেতু আইছে, গোসল করাইতেছে, কবর খনন করাইতেছে, নিশ্চয়ই সাহাবী, নিশ্চয়ই মুমিন। সুতরাং চলো সবাই চলো। সাহাবায়ে কেরাম লাখে লাখে জানাজা আইতো। জোরে কোন আল্লাহু আকবার। এত কিছুর পরেও তাদের ভিতরে কি আল্লাহু আকবার এনকেসারি আজিজি ছিল, এটা কল্পনাও করা যায় না। আবু বকর নিশি রাত্রে উঠা আল্লাহর দরবারে কান্দ, খোঁজ বিলতে ফিকিয়া ইলাহি মাল্লাহু জানদুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল জামবুহু জামবুন আজিমুন ফাগফিরিজ জামবাল আজিম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাজিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ।